22 সালের নৌকাডুবিতে যখন আসলাম, এই সংখ্যা কি 72 না 82 ছিল? 72 ছিল। আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার। একটাই ছোট শিশুকে কোলে নেওয়ার সুযোগ হয়েছিল, সেই শিশুটি আজকে এখানে এসেছে। আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন, আমি একটু দেখব। এর নাম হচ্ছে দীপু। তখন তার বয়স হয়তো কম বেশি 2 বছর হবে। একেবারেই অবুঝ ছিল, কথাও বলতে পারতো না। সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই, অবুঝ বাচ্চা, আমরা চেষ্টা করি সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো, সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না, সবাই মিলেমিশে করার মাঝেই করলাম। খুশি হলাম যা তার অভিভাবক পাওয়া গেল, তাও শক্তিশালী মিনিস্টার। আমি এখানে তার ভাই পরিতোষকে জিজ্ঞেস করলাম, ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেয়? বললো জি না। আমি বললাম তারা কি কিছু করেছিলেন? বলে হ্যাঁ করেছেন। তারা কি করেছেন? সে ওর জন্য জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে। তো জামা কাপড় দিলে খাবে কি? তার পড়ালেখার যোগান কে দিবে? আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কোলে নেওয়ার সুযোগ হলো। এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের 1 তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ। এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন, আমরা দেখব তার মানুষ ছিলেন। আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না। আমরা ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ, এই সবগুলো মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। এর মাঝেই আমাদের গর্ব, এর মাঝেই আমাদের সৌন্দর্য, এর মাঝেই আমাদের শান্তি নিয়ত। আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি। এখানে একটা কথা একেবারেই সাফ, এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম, তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ। এই কথা আর বলবেন না। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু? এই দেশে যেই জন্ম নিছে সেই দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নই। এই বদ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে